আজকে আমরা মেনলি পড়ব কোডিং ডিকোডিং, ভীষণ ইম্পর্টেন্ট রিজনিংয়ের একটা টপিক। যতগুলো এক্সাম আছে, মানে তুমি যত রকমের এক্সাম দিতে যাবে, কোডিং ডিকোডিং টপিকটা থাকা মানেই সিলেবাসে ওখান থেকে কোশ্চেন প্রচুর থাকে। ঠিক আছে, কোডিং ডিকোডিং এমন একটা টপিক যেখান থেকে মানে কম করে 2, 3, 4 এরকমও অনেক পরীক্ষায় থাকে। ঠিক আছে, কম করে 2, 3 থাকবেই। তো তুমি রিজনিং থাকা মানেই বুঝবে ওখানে কোডিং ডিকোডিং থাকবেই। ওকে, এই জন্য এটা খুব ভালো করে করতে হবে, খুব ভালো করে। এবং এখানে কিছু কিছু জিনিস মনে রাখতে হয়, সেগুলোকে আমি চেষ্টা করছি যতটা ইজিভাবে প্রেজেন্ট করা যায় যাতে তুমি খুব সহজে মনে রাখতে পারো। ওকে, প্রত্যেকে অনলাইনে যারা আছো প্রত্যেকে ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? ঠিক আছে, তাহলে চলো আমরা ডিরেক্ট আজকের টপিকে চলে যাচ্ছি। দেখো, কোডিং ডিকোডিংয়ে আমরা পড়বোটা কি আগে সেটা একটু জেনে নিই। আমাদের মেন বিষয়বস্তু কি? আমরা এখানে 4টে টাইপের জিনিস দেখতে পাবো। লেখাগুলো প্রত্যেকে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ? একটু কনফার্ম করো তো, লেখাগুলো ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকে? ওকে, টাইপ 1 কি পড়বো? টাইপ 1-এ থাকছে লেটার কোডিং। লেটার কোডিং মানে কি? আলফাবেটিক্যাল লেটার আমাদের কাছে কি আছে? A to Z, ABCD করে Z পর্যন্ত, ওগুলো দিয়ে বানানো কোনো প্রবলেম থাকবে, সেরকম টাইপের কোডিংকে বলা হয় লেটার কোডিং। ওকে, নেক্সট থাকছে নাম্বার কোডিং, মানে নাম্বার, এই যে 1 2 3 4 5 6 7 8 ওইগুলো দিয়ে বানানো কিছু থাকবে, সেটা দিয়ে প্রবলেম আমি দেখাবো প্রতিটা ধরে ধরে। সাবস্টিটিউশন, কোনো একটা কিছুর পরিবর্তে আরেকটা কিছু বলা হবে, সেটাকে সাবস্টিটিউট করা, একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা, সেরকম টাইপের কোডিং। আর একটা নিউ টাইপ অফ কোডিং ডিটেলস, মানে এটা মিক্সড করে একটা নতুন টাইপ, যেগুলো সিম্বল টিম্বল ব্যবহার করা হয়, নোটেশন ব্যবহার করা হয়, সেরকম টাইপ। মেনলি আমরা এই 4টে টাইপের কোডিং ডিকোডিং আলোচনা করব। আমি কি এইটুকু যা বললাম প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো। এইটুকু যা বললাম প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করবে। এবার দেখো, ফার্স্ট টাইপ 1 লেটার কোডিং। এটা কেমন টাইপের প্রবলেম আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। লেটার কোডিংয়ে হয় কি, ধরো সাপোজ তোমাকে বলা হলো যে তোমাকে আমি দিয়েছি MY, খাতায় লিখবে MYSTIFY, এটা দিয়ে দিয়েছি। ওকে, কয়েকটা লেটার দিয়ে আমি একটা ওয়ার্ড বানিয়েছি MYSTIFY। বলছি এটাকে যদি কোডেট করা হয়, কিভাবে কোডেট করা হয়? NZ, এটাকে কোডেট করা হচ্ছে NZTUJGZ। বলছে যদি MYSTIFY তাকে যদি কোডেট করা হয় NZTUJGF, এরকম যদি কোডেট করা হয়, তাহলে তুমি বলো যে হাউ ইজ NEMESIS কোডেড। বলছি তাহলে তোমাকে বলতে হবে NEMESIS এটাকে কিভাবে কোডেট করবে, এটা কি হবে? তাহলে কি বললাম, একটা কোনো ওয়ার্ড দিয়ে দিয়েছি যেখানে কয়েকটা লেটার দিয়ে বানানো আছে, সেইটাকে দিয়ে তোমাকে বলছে যে আলফাবেটিক্যাল লেটারগুলো দিয়ে যেটা বানানো আছে সেখান থেকে সেটা মানে একটা আলাদা কিছু দেওয়া আছে, যা মিনিং আছে যেমন টাইপের আছে, তোমাকে এখানে এটা NEMESIS তাকেও একই রকম করতে হবে। তুমি কি মিল পাচ্ছ? ভালো করে যদি লক্ষ্য করো, M এর জায়গায় আছে N, Y এর জায়গায় আছে Z, S এর জায়গায় আছে T, T এর জায়গায় আছে U, I এর জায়গায় আছে J, F এর জায়গায় আছে G, Y এর জায়গায় Z। মানে তুমি ঠিক বুঝতে পারছো, পরেরটা করে দিয়েছে না? M এর পরিবর্তে N দিয়েছে, তার পরেরটা Y এর পরিবর্তে Z দিয়েছে, S এর পরিবর্তে T দিয়েছে। তাহলে যদি এরকম হয়, এটা করলে কি হবে? এটা করলে কি হবে বলো? N এর পরিবর্তে কি আসবে? O, E এর পরিবর্তে কি আসবে? F, M এর পরিবর্তে কি আসবে? N, E এর পরিবর্তে কি আসবে? F, S এর পরিবর্তে T, I এর পরিবর্তে J, S এর পরিবর্তে T, এটাই আসবে না? বুঝলে কিনা? এই প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো তো, প্রত্যেকে বুঝেছো? তাহলে এটা হচ্ছে লেটার কোডিং, মানে যেখানে কি থাকবে না, আলফাবেটিক্যাল লেটারগুলো দিয়ে নানা রকম ওয়ার্ড বানানো থাকবে, সেটা কোনো না কোনো একটা প্যাটার্ন মেনে একটা দেওয়া থাকবে, তোমাকে আর একটা কোশ্চেন দিয়ে বলবে সেটাও একই প্যাটার্নে লেখো।
এরকম টাইপের কোডিংকে আমরা লেটার কোডিং বলবো। ঠিক আছে, প্রত্যেকের বুঝে গেছো তাহলে এই টাইপটা। চলো সেকেন্ড টাইপ, টাইপ 2 নাম্বার কোডিং। এটা কেমন টাইপের প্রবলেম? নাম্বার কোডিংয়ে ধরো সাপোজ কথার কথা বলছে এ যদি 1কে বোঝায়, বলছে এ যদি 1কে বোঝায়, বি যদি 2কে বোঝায়, 2কে বোঝায়, সি এরকমভাবে সি যদি 3কে বোঝায়, এরকম ডট 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 করে শো অন। তাহলে বলছে তুমি বলো বি আই ডি ডি আই সি এটা নাম্বারে কেমন হবে, এটাকে কোড করলে কেমন হবে? বির পরিবর্তে তুমি কত লিখবে? 2। আইর পরিবর্তে কি লিখবে? এরকমভাবে চললে আইটা হবে কত? মনে রাখার টেকনিক আমি বলে দেবো, শর্টকাট টেকনিক আছে, ঠিক আছে? কিভাবে কোনটা মনে রাখো, কার কোড কত, ইজি টেকনিক আমি বলে দেবো। এখন আইর মান 9, ঠিক আছে? ডির মান হয় 4, ডির মান 4, আইর মান হচ্ছে 9, সির মান হচ্ছে 3। এগুলো কি করে ভ্যালুগুলো হয়, কি করে মনে রাখবো, তার শর্টকাট টেকনিক আমি শেখাবো। একটু ওয়েট করে যাও, শর্টকাট টেকনিক দেখাবো। বুঝেছো কথাটা? প্রত্যেকে ক্লিয়ার? টাইপটা আগে বোঝো যে আমরা কোন টাইপগুলো করতে চলেছি। নাম্বার কোডিং কথাটার মানে আলফাবেটিক্যাল লেটারগুলোর কিছু না কিছু একটা নাম্বার দেওয়া আছে। তো এখন বলছে যে এইটার পরিবর্তে কী হবে, বলো কে কী বলছো, বুঝেছো কি না কনফার্ম করো। যদি কেউ কিছু বলো তাহলে একটু মাইক্রোফোন অন করে বলতে পারো। কেউ কিছু বললে মাইক্রোফোন অন করে বলো, আর নাহলে বুঝে গেলে কনফার্ম করো। ওকে, ভেরি গুড। তাহলে আমি পরে যাচ্ছি নেক্সট টাইপ 3-তে। টাইপ 3 হচ্ছে সাবস্টিটিউশন, মানে কারোর পরিবর্তে কিছুটা ব্যবহার করা। সেটা কেমন টাইপের? হ্যাঁ বলো বলো, প্রসেনজিৎ কিছু বলছো? প্রসেনজিৎ কি কিছু বলছো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, মন দিয়ে শোনো। সাবস্টিটিউশন বলছে কি, সাবস্টিটিউশনের ব্যাপারটা কি এখানে কেমন টাইপের বলছে, ধরো সাপোজ তোমাকে বলছে হোয়াইট ইজ কল্ড ব্লু, সাদাকে ব্লু বলা হচ্ছে, হোয়াইট ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড রেড, রেড ইজ কল্ড ইয়েলো, ঠিক আছে? আবার বলছে ইয়েলো ইজ কল্ড গ্রিন, গ্রিন ইজ কল্ড ব্ল্যাক, ব্ল্যাক ইজ কল্ড ভায়োলেট, অ্যান্ড ভায়োলেট ইজ কল্ড অরেঞ্জ। হোয়াট উড বি দ্য কালার অফ হিউম্যান ব্লাড? হিউম্যান ব্লাডের কালার কি হবে? আগে বলো, নর্মালি হিউম্যান ব্লাডের তোমার কি কালার হয়? হিউম্যান ব্লাড নর্মালি রেড হয়, কিন্তু এখানে কোশ্চেনে রেড মানে কি বলেছে? কোশ্চেনে রেড মানে কি বলেছে? রেড মানে ইয়েলো। তাহলে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে ইয়েলো। আমি কি বোঝাতে পারলাম প্রত্যেকে? একটু কনফার্ম করো। আবার বলছি, এখানে তোমাকে নানা রকম কোড দিয়ে দিয়েছে, বলছে হোয়াইট ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড রেড, এরকম একটা দিয়ে দিয়েছে, একটা আরেকটাকে বোঝাচ্ছে, এরকম বলে দিয়েছে। দিয়ে তোমাকে বলছে যে আলটিমেট বলো, যদি হিউম্যান ব্লাড তার কালার কি হবে, এবং সেই কালারটা যা হবে সেটাকে তুমি কোড হিসেবে বলো। নর্মালি হিউম্যান ব্লাডের কালার কি হয়? রেড, কিন্তু তার কোড এখানে কি বলা আছে? ইয়েলো, তাই আমাদের আনসার হবে ইয়েলো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। বলে দিয়ে মাইক্রোফোন বন্ধ করবে, বলে দিয়ে মাইক্রোফোন বন্ধ করবে, নাহলে বাকিদের ডিস্টার্ব হবে। ওকে, আনসার বলে দিয়ে মাইক্রোফোনটা সঙ্গে সঙ্গে অফ করে দেবে। প্রত্যেকে বুঝেছো? আশা করি কনফার্ম করে দাও তাড়াতাড়ি। ওকে, নেক্সট টাইপ, নিউ টাইপ অফ কোডিং। এটা কেমন টাইপের কোডিং বলছে কি, তোমাকে কোনো একটা ধরো TOME দিয়েছে, এটার পরিবর্তে সিম্বল ব্যবহার করেছে। বলছে এটা যদি রিপ্রেজেন্ট করে @ $, স্টার, জিজ্ঞাসা চিহ্ন, এরকম যদি বোঝায়, তাহলে বলছে বলো তো, এরকমভাবে তোমাকে একটা কিছু বলে দিল। বলছে আরও একটা বলে দিয়েছে RARE, বলছে এটা কোডেড করা আছে কিভাবে, এটা কোডেড করা হচ্ছে ডট, তারপরে হচ্ছে এরকমভাবে একটা কিছু সাইন দিয়ে দিয়েছে, জিজ্ঞাসা চিহ্ন এরকম সাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এটা মনে হচ্ছে RE, তো হ্যাঁ ঠিক আছে, ARE, হ্যাঁ ওকে, এটা দিয়ে দিয়েছে। দিয়ে তোমাকে বলছে তাহলে বলো রিমোট, REMOTE এটা কেমন হবে, এটা জানতে চাইছে, ঠিক আছে? এরকম জানতে চাইছে। তার মানে কি, আমি আগে এরকম টাইপের প্রবলেম করব, আমি কিভাবে কোনটা করব সব দেখাবো। এই টাইপের প্রবলেমে আমাদের প্রথম কাজ কি হবে,
দেখতে পাচ্ছি সিম্বল আর আলফাবেটিক্যাল লেটার মিক্সড করে জিনিসগুলো বানানো আছে, ঠিক আছে। তোমার প্রথম কাজ হবে যে TOME লিখেছে আর ARE লিখেছে, দুজনের মধ্যে কমন কিছু পাচ্ছ কিনা দেখো। কমন পাচ্ছ কিছু দুজনের মধ্যে? TOME আর একটা ARE, দুজনের মধ্যে কিছু কমন পাচ্ছ কিনা দেখো। তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ স্যার ই কমন আছে, রাইট। যেমন ই কমন আছে তেমনি তুমি দেখো তোমার যে কোড দেয়া আছে সেই কোডে কোনটা কমন আছে? জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন মার্কটা কমন আছে। তার মানে তুমি এখান থেকে বুঝে গেলে যে দেখো এরও লাস্টে ই পজিশন, এরও লাস্টে ই পজিশন, ARE আর এরও লাস্টে ই আছে, TOME তারও লাস্টে ই আছে, আর জিজ্ঞাসা চিহ্নটা ঠিক লাস্টেই আছে। তার মানে এটা এরকমভাবেই কোড বোঝাতে চাইছে, করসপন্ডিং কোড বোঝাতে চাইছে। এ মানে ডট, আর মানে এরকমভাবে সাইনটা দেওয়া আছে, ই মানে যে কোশ্চেন মার্ক, টি মানে @ ও মানে $, এম মানে স্টার, এরকম দেওয়া আছে। তাহলে রিমোট কি হবে? আর মানে কি বলো? আর মানে ওই যে সাইনটা দেওয়া আছে এটাকে জিটা সাইনের মতো বলা হয়, তো তোমরা জাস্ট জেনে রাখো। তো আর এটা হলো, ই কি দেওয়া আছে বলো? ই হচ্ছে কোশ্চেন মার্ক। এম কত দেওয়া আছে? এম দিয়েছে স্টার। তারপর ও কত দেওয়া আছে? ও হচ্ছে $। তারপর বলো নেক্সট টি কত দেওয়া আছে? টি হচ্ছে @ আর একটা আছে কি ই মানে হচ্ছে কোশ্চেন মার্ক। এটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার আনসার। করে নাও, খাতায় করে নাও, এটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার আনসার। বুঝে গেলে প্রত্যেকে কনফার্ম করবে, যার যেখানে ডাউট থাকবে মাইক্রোফোন অন করে বলবে। ভেরি গুড। লেখা হয়ে গেলে জানাবে, তাহলে আমি পরের কোশ্চেনে চলে যাব। এই 4টে টাইপ নিয়ে আমরা আজকে পড়বো, 4টে টাইপ নিয়ে ডিটেলসে আলোচনা করব। সঙ্গে থেকেও অনেক শর্টকাট টেকনিক শিখবো এখানে। হয়ে গেছে? লেখা হয়ে গেছে তোমাদের? চলো এবার দেখো আমরা কিছু শর্টকাট টেকনিকে যাচ্ছি। প্রথম ট্রিক্স কি বলা হচ্ছে? বলছে আমরা মনে রাখবো ই জ্যোতি বলে একটা কথা মনে রাখবো। কি মনে রাখবো? ই জ্যোতি। এটা আমাদের কি কাজে লাগবে? আমাদের যে আলফাবেটিক্যাল লেটারগুলো আছে A to Z, তার মধ্যে এই এর পজিশন হয় 5 নম্বর, জে হয় 10, ও হয় 15, টি হয় 20, ওয়াই হয় 25। মানে 5-এর টেবিল, 5-এর টেবিল, 5-এর নামটা ডাকলে যেটা হয় সেই নামটাতে আমরা এটা মাথায় রাখবো। ই জ্যোতি কথাটা মাথায় রাখবো। ই ফর 5 মানে ইর পজিশন 5 নম্বর 5, জে ফর 10, ও ফর 15, টি ফর 20, ওয়াই ফর 25। কথার কথা কেউ আমাকে বলল যে কে কোড কত হবে? কের কোড কত হবে? দেখো আই জে কে, আমি জানি জেটা কত, যেটা হচ্ছে 10, তাহলে কে কত হবে? 11। তাহলে আমি সহজে বলতে পারবো। ধরো কেউ আমাকে বললো পির কোড কত হবে? পি, আমি জানি ও পি কিউ, তাহলে ও কত? ও হচ্ছে 15, 5-এর টেবিলে ই জ্যোতি, তাহলে ও হচ্ছে 15। ও যদি 15 হয় তাহলে পি কত হবে? 16। তাহলে এইরকম যে কোনো কোড খুব সহজে মনে রেখে দিতে পারবো এই ই জ্যোতি কথাটা যদি মাথায় রেখে দিতে পারি। আমরা যদি ই জ্যোতি কথাটা মাথায় রেখে দিতে পারি, 5-এর মাল্টিপল 5-এর টেবিলে থাকবে, তাহলে আমাকে যা চাইবে আমি সহজে বলে দিতে পারবো। বোঝাতে পারলাম? কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। ই জ্যোতি কথাটা আরেকবার বলছি, আমরা ই জ্যোতি বলে এই কথাটা মাথায় রাখবো, ঠিক আছে? ই জ্যোতি বলে একটা কথা মাথায় রাখবো। ধরে নাও ই জ্যোতি হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের নাম, ঠিক আছে? বা যার হচ্ছে মেয়ে হলে তার বয়ফ্রেন্ডের নাম, ছেলে হলে হচ্ছে তার গার্লফ্রেন্ডের নাম, ধরে নাও ই জ্যোতি। তো সেই হিসাবে ই জ্যোতি কথাটা মাথায় রেখে দাও। ই ফর 5, 5-এর টেবিল, ই ফর 5, জে ফর 10, ও ফর হচ্ছে 15, টি ফর 20, ওয়াই ফর 25। ঠিক আছে? 5-এর টেবিল।
এটা জানলে কি হবে, আমাকে যে কোনো চাইলে আমাকে যদি কেউ বলে জি এর কোড কত হবে, আমি জানি কি এ বি সি ডি ই এফ জি, ইর পরে এফ তারপর জি। ই যদি 5 হয় তাহলে এফ হবে 6, জি হবে 7। বুঝে গেছো? তাহলে এরকম যে কোনো কোড আমরা খুব সহজে মনে রেখে দিতে পারবো। আমি কি এইটুকু বোঝাতে পারলাম? কনফার্ম করো। ওকে, এবার কথার কথা, তোমাকে একটা টেবিলে বলা হচ্ছে যে আলফাবেটিক্যাল যে লেটারগুলো আছে, ঠিক আছে, আলফাবেটিক্যাল লেটারগুলো যদি যেগুলো আছে আমি একটু লিখে ফেলছি, তোমরাও সঙ্গে সঙ্গে লেখো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, আমি যেভাবে লিখছি সেইভাবে লেখো। এম এর নিচে লেখো এন, ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই হচ্ছে টোটাল 26 আলফাবেটিক্যাল লেটারগুলো আছে, 26টা এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই যে আলফাবেটিক্যাল লেটারগুলো আছে, এখানে আমরা কোড হিসাবে যেটা জানতে পারলাম, ই ফর 5, জে ফর 10। এই যে ঘটনাগুলো আমরা ই যদি কথাটা মাথায় রেখে আমরা এগুলো বারবার লিখতে হবে না, সহজে বুঝে যাব, ঠিক আছে। এবার যেটা বলার বিষয়, যদি কোনো এই যে সিরিজটা দেওয়া আছে, এখানে যে আলফাবেটিক্যাল লেটারগুলো আছে, প্রথম দিক থেকে যার পজিশন, ধরো কারুর পজিশন বলছে 5, ফার্স্ট থেকে প্রথম থেকে কারুর পজিশন 5, যদি তোমাকে কোশ্চেন করা হয় লাস্ট দিক থেকে ওর পজিশন কত হবে, লাস্ট দিক থেকে ই এর পজিশন কত হবে জানতে চাইছে। তুমি জানো ই এর পজিশন ফার্স্ট দিক থেকে 5, লাস্ট দিক থেকে যদি কখনো চায় 27 থেকে বাদ দিয়ে দেবে। 27 থেকে কত বাদ দেবে? ফার্স্ট দিক থেকে যত আছে, যত নম্বর পজিশন সেটা বাদ দিয়ে দেবে। মানে ইর পজিশন কত ফার্স্ট দিক থেকে? 5, 27 থেকে 5 বাদ দিয়ে দাও, দিলে কত হবে? 27 থেকে 5 বাদ দাও, 22। 27 থেকে 5 বাদ দিয়ে দাও, 22। তাহলে লাস্ট দিক থেকে ই এর পজিশন হবে 22, লাস্টের দিক থেকে ইর পজিশন হবে 22। তোমার মনে একটা কোশ্চেন আসবে যে স্যার 27 কেন, 27টা বা কেন? তার কারণ এটাই যে আমরা যে এই ইর পজিশনটা নিচ্ছি, আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিয়ে যদি দেখাই, ধরো সাপোজ এ বি সি ডি এই 4টে লিখেছি, প্রথম দিক থেকে এর পজিশন কত? প্রথম দিক থেকে ফার্স্ট দিক থেকে এর পজিশন কত? 2 নম্বর, রাইট? শেষের দিক থেকে এর পজিশন কত? 3 নম্বর। আমি এই 4টের মধ্যে বলছি, এই 4টের মধ্যে প্রথম দিক থেকে বি এর পজিশন 2 নম্বর, লাস্ট দিক থেকে বি এর পজিশন কত? 3 নম্বর। যোগ করলে দেখো 5 হচ্ছে, কিন্তু আছে 4টে, 5 হচ্ছে। এরকম হওয়ার পিছনে কারণ কি? আমরা বি তাকে 2বার ধরছি, বিকে 2বার কাউন্ট করছি, প্রথম দিক থেকে একবার, লাস্ট দিক থেকে একবার, মোট 4 জন, তার মধ্যে বিকে ডবল কাউন্ট করছি, তাই একটা বেড়ে যাচ্ছে। এই কারণে আলফাবেটিক্যাল লেটার তো 26টা হয়। আলফাবেটিক্যাল লেটার কটা হয়? 26টা। কিন্তু আমরা একজনকে যেহেতু ডবল কাউন্ট করছি, তাই 27 থেকে বাদ দেব অপোজিট যখন হিসেব করব। ঠিক আছে? বলতে পারবে ও এর কোড কত? প্রথম দিক থেকে লেফট হ্যান্ড সাইড থেকে ও এর কোড কত? কে বলবে? 15। রাইট হ্যান্ড সাইড থেকে কি হবে এটা? রাইট হ্যান্ড সাইড থেকে কত হবে? 12। 27 থেকে বাদ দিয়ে দেবো 12। প্রত্যেকে বুঝলে কিনা কনফার্ম করো তো, প্রত্যেকে বুঝলে কিনা কনফার্ম করো। প্রথম দিক থেকে যেটা 15 নম্বর, সেটা লাস্ট দিক থেকে হয়ে যাবে কত? 12 নম্বর। প্রত্যেকে বুঝেছ? দেখাবো শর্টকাটে যোগ বিয়োগ গুণ ভাগ সবই দেখাবো, ওয়েট করো। ঠিক আছে প্রত্যেকের? ওকে, এবার শোনো, এবার আমরা যেটা করব, তাহলে দুটো কথা বললাম। 1 নম্বর হচ্ছে ই যদি কথাটা মাথায় রাখবো, 2 নম্বর হচ্ছে রিভার্স হিসেবটা কেমনভাবে করব বলে দিলাম। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা কি, এই যে রিভার্সে আমি লিখেছি না, এর সাথে জেটের রিলেশন, দেখো প্রথম দিক থেকে এর পজিশন যেমন 1,
লাস্টের দিক থেকে জেটের পজিশন 1 নম্বর না? ফার্স্ট দিক থেকে যেমন এর পজিশন 1 নম্বর, লাস্ট দিক থেকে তেমনি জেটের পজিশন 1 নম্বর। এই যে হিসেবটা যে প্রথম দিক থেকে জি, তো লাস্ট দিক থেকে একই পজিশন কার? প্রথম দিক থেকে জি এর পজিশন যা, লাস্ট দিক থেকে টি এর পজিশন তাই। এই যে ব্যাপারটা সেটা মনে রাখবো কী করে, বা পরীক্ষায় এলে সেটাকে করবো কিভাবে? বুঝেছো কথাটা? যে এই যে প্রথম দিক থেকে যার পজিশন, আবার বলছি শোনো, প্রথম দিক থেকে এর পজিশন 1 নম্বর, লাস্ট দিক থেকে জেটের পজিশন 1 নম্বর, প্রথম দিক থেকে বির পজিশন 2 নম্বর, লাস্ট দিক থেকে ওয়াইয়ের পজিশন 2 নম্বর। আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? তো এটা মনে রাখবো কীভাবে, তার জন্য আমি তোমাদেরকে একটা মনে রাখার স্ট্র্যাটেজি শিখিয়েছি। এটা একটু ভালো করে লক্ষ্য করো। এটা একটা সিনেমার নাম, এ টু জেড। এ টু জেড, তাহলে মনে থাকবে প্রথম দিক থেকে এর পজিশন, লাস্ট দিক থেকে জেটের পজিশন একই হবে। বুঝে গেছো? কোনো ডাউট? বুঝে গেছো? কোনো ডাউট? কনফার্ম করো। প্রথম দিক থেকে এর পজিশন কত? প্রথম দিক থেকে এর পজিশন কত বলো? 1। লাস্টের দিক থেকে কার পজিশন 1 নম্বর হবে? শেষের দিক থেকে কার পজিশন 1 নম্বর হবে? জেড। তাদেরই রিলেশন বের করছি এখানে, তাদেরই রিলেশন বের করছি, আমাদের প্রবলেমে কাজে লাগবে। আমি দেখাবো প্রবলেম, বুঝলে? ওকে, এবার দেখো এখানে দুজন গাড়ি চালাচ্ছে, দিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট। তো লিখেছি বাই টাটা টেক কেয়ার। এই যে বাই কথাটা, বি প্রথম দিক থেকে বি কত নম্বর পজিশনে আছে? 2 নম্বর। লাস্ট দিক থেকে 2 নম্বরে কে? ওয়াই। তাদের মধ্যে রিলেশন বাই। তার মানে আমার মাথায় বাই থাকলে মনে থাকবে যে প্রথম দিক থেকে বির যা অবস্থা, লাস্ট দিক থেকে ওয়াইয়ের পজিশন তাই। মনে থাকবে? মনে থাকবে প্রত্যেকের? নেক্সট, ক্রাশ। তোমরা প্রচুর জনের প্রতি ক্রাশ খাও, তো সেখান থেকে আমি একটা কথা নিয়েছি, ক্রাক্স, CRUX, CRUX, ক্রাক্স কথাটা নিয়েছি। এখানে সি আর যেগুলোকে ক্যাপিটাল লেটার লিখেছি তাদের মধ্যে সম্পর্ক, সির সাথে এক্সের সম্পর্ক। প্রথম দিক থেকে সির পজিশন কত? 3। লাস্টের দিক থেকে 3 নম্বর পজিশনে কে আছে? এক্স। ফার্স্ট দিক থেকে সি এর পজিশন হচ্ছে 3 নম্বর, লাস্ট দিক থেকে কার পজিশন 3 নম্বর? এক্সের। ঠিক আছে? ডিউ মানে সিসির, প্রথম দিক থেকে ডির পজিশন কত নম্বর? 4। লাস্ট দিক থেকে 4 নম্বরে কে? ডব্লিউ। মনে থাকবে? তাহলে DEW, ডির সাথে ডব্লিউ রিলেশন। জোড়ায় ইভেন ইভি, প্রথম দিক থেকে ই হচ্ছে 5 নম্বর, লাস্ট দিক থেকে ভি হচ্ছে 5 নম্বর। প্রথম দিক থেকে ই হচ্ছে 5 নম্বর, লাস্ট দিক থেকে ভি হচ্ছে 5 নম্বরে। ওকে, একই রকম ফুল, এই ফুল সেই ফুল একই মিনিং নয়, শুধু তোমার মনে রাখার জন্য ছবি দিয়ে দিয়েছি। ফুল FU, এফের সাথে ইউর সম্পর্ক, প্রথম দিক থেকে এফের যা পজিশন, লাস্টের দিক থেকে ইউর পজিশন সেম। প্রথম দিক থেকে এফের পজিশন যা, লাস্টের দিক থেকে ইউর পজিশন যা। পড়ার সময় এরকমভাবে পড়লে তোমার মনে থেকে যাবে, ঠিক আছে? এরকমভাবে পড়লে মনে থেকে যাবে। নেক্সট, জিএসটি কথাটা আমাদের মাথায় থাকে, জিটি। ওকে, জি এর সাথে টি এর রিলেশন, প্রথম দিক থেকে জির পজিশন যত, লাস্ট দিক থেকে টি এর পজিশন তাই। জি এর পজিশন কত বলো? প্রথম দিক থেকে জি এর পজিশন কত? 7। লাস্ট দিক থেকে টি এর পজিশনও 7 হবে। প্রথম দিক থেকে জি এর পজিশন যা, লাস্ট দিক থেকে টি এর পজিশন তাই হবে। বুঝেছো কিনা কনফার্ম করো? বুঝেছো কিনা প্রত্যেকে কনফার্ম করো। প্রথম দিক থেকে জি এর পজিশন। আর একটা মজার বিষয় জানো, আর একটা মজার বিষয় বলি শোনো, এই যে প্রথম দিক থেকে জি এর পজিশন 7 হচ্ছে, প্রথম দিক থেকে জি এর পজিশন 7 হচ্ছে, টি এর যদি পজিশন নেওয়া হয় প্রথম দিক থেকে, ফার্স্ট দিক থেকে, সেটা হয় 20। মোট যোগফলটা দেখো 27, মোট যোগফলটা 27। এটা সব জায়গায়। তো এই যে এইচ এর কোড কত? কে বলবে? এইচ 11। নো, জি হচ্ছে 7, তাহলে এইচ কত হবে? 8। তাহলে এস কত? এস দেখবে 19, 19 × 27, এটা সবসময় 27 হয়।
আমি এটা মনে রাখার জন্য বলছি না, আমি তোমাকে কোনটা মনে রাখতে বলছি, এই এইচএস কথাটা। এইচএস মানে কি, প্রথম দিক থেকে এইচের পজিশন যত নম্বর, শেষ দিক থেকে এসের পজিশন তাই। এইটুকু মনে থাকবে কিনা বলো, এইটুকু মনে থাকবে, কনফার্ম করো। এই মিউট করবে, বলে দিয়ে মিউট করবে। নেক্সট, ইন্ডিয়ান রেলওয়ে আইআর, প্রথম দিক থেকে আয়ের পজিশন যা, লাস্ট দিক থেকে আর এর পজিশন তা। ইন্ডিয়ান রেলওয়ে আইআর, প্রথম দিক থেকে আয়ের পজিশন যা, শেষ দিক থেকে আর এর পজিশন তাই। জ্যাক অ্যান্ড কুইন, জ্যাক অ্যান্ড কুইন, প্রথম দিক থেকে জের পজিশন যা, শেষের দিক থেকে কিউর পজিশনও তাই হবে। জের পজিশন কত, 10, জের পজিশন 10, কিউয়ের পজিশন শেষের দিক থেকে 10ই হবে। বলো বলো, এটার কথা ছাড়ো তুমি, এটা না, এটা স্মল কে। জ্যাক অ্যান্ড কুইন, জে আর কিউ, ওকে, জে আর কিউ মনে থাকবে, মনে থাকবে, কনফার্ম করো। নেক্সট, কলকাতা পুলিশ, দেখতে পাচ্ছ অনেকে পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো। কলকাতা পুলিশ কেপি, কেপি, প্রথম দিক থেকে কে এর পজিশন যা, শেষের দিক থেকে পির পজিশন তাই, কেপি। লাভ, এল ও, প্রথম দিক থেকে এল এর পজিশন যা, শেষ দিক থেকে ও এর পজিশন তাই। এল এর পজিশন কত হয় কে বলবে, 12, এল এর পজিশন 12, 12, শেষের দিক থেকে ওর পজিশন 12 হবে। ঠিক আছে, ওকে। আর একটা লাস্ট, ম্যান, এম আর এন, প্রথম দিক থেকে এম এর পজিশন 13 নম্বর, তাই তো, লাস্ট দিক থেকে এন এর পজিশন 13 নম্বর। প্রথম দিক থেকে এম এর পজিশন 13 নম্বর, লাস্ট দিক থেকে এন এর পজিশন 13 নম্বর, ম্যান। এই জিনিসগুলো একটু যদি তুমি ধরে ধরে পড়ো তাহলে তোমার কি হবে, মুখস্থ থেকে যাবে ভালো করে। আমি আর একবার করে বলে দিচ্ছি, পারলে খাতায় লিখে নাও। প্রথমে ছিল এ টু জেড, বলো দেখি আমার সাথে সাথে, প্রথমে কি ছিল, এ টু জেড, তারপর বাই, তারপর ক্রাক্স, তারপর কি ছিল, ডিউ, ডিউ, ডি ডি ডি, ডিউ, তারপর ছিল ই দিয়ে ইভেন, তারপরে এফ দিয়ে ফুল, তারপর জি দিয়ে, জি দিয়ে জিএসটি, জির সাথে টি, এইচ দিয়ে, এইচ দিয়ে এইচএস, এইচের সাথে এস, আই দিয়ে আইআর, ইন্ডিয়ান রেলওয়ে, আইআর, ইন্ডিয়ান রেলওয়ে, জে দিয়ে জ্যাক অ্যান্ড কুইন, জের সাথে কিউ, তারপর কে দিয়ে কলকাতা পুলিশ, কেপি, কে দিয়ে কলকাতা পুলিশ, আই জে কে, তারপরে এল, লাভ, এল ও, তারপর আই জে কে এল, এম, এম দিয়ে ম্যান, এম এর সাথে এন। ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে প্রত্যেকের। এবার আমরা প্রবলেমে চলে যাব ডিরেক্ট। প্রথম প্রবলেম কি দিয়েছে দেখো, এল ও এ সি, খাতায় লেখো, এল ও এ সি, এটা বলছে 1357, এল ও এ সি এটা বলছে 1357, তাহলে বলছে জি এ আই এন, এটা বলছে 2468, এটাও বলা আছে। এল ও এ সি এটা রিপ্রেজেন্ট করছে 1357কে, জি এ আই এন এটা রিপ্রেজেন্ট করছে 2468কে। কোশ্চেন আমাদের কি, কোশ্চেন বলছে 84615, অপশানের কোনটাকে রিপ্রেজেন্ট করবে, 84615 কোনটাকে রিপ্রেজেন্ট করবে বলো। অপশান এ বলছে, বাকিরা সবাই চেষ্টা করো। এল ও এ সি 1357, জি এ আই এন 2468, তাহলে বলছে 84615, এটা অপশানের কোনটাকে দেখাবে, বলো কত, এ, বাকিরা বেশিরভাগ আনসার এ আসছে, ওকে, বেশিরভাগ আনসার এ আসছে। শোনো, একটা বুদ্ধি শেখাই আগে, শোনো মন দিয়ে শোনো, প্রথমে প্রবলেমের দিকে তাকাবে,
তাকিয়ে কি করবে, আগে দেখবে এটা দুজনের মধ্যে কোনো কমন আছে কিনা, এটা সবার আগে তোমার প্ল্যান চলবে। যখনই কোডিং ডিকোডিং করতে যাবে এরকম প্রবলেম দিলে তোমার প্রথম প্ল্যান কি হবে, আগে দেখবে দুজনের মধ্যে কোনো কমন আছে কিনা। দেখো আছে LOAC GAIN, কোনো কমন নেই। যখন কোনো কমন নেই তখন বুঝে যাবে এগুলো করসপন্ডিং কোড দেয়া আছে, ঠিক আছে। কমন দিলে আরও ইজিলি বোঝা যেত কি বলা আছে, আর যখন কোনো কমন নেই তাহলে বুঝে যাবে যে যা দিয়েছে এটাই L1 O3 S5 E7 এটাই পরপর দিয়ে দিয়েছে, আর কোনো নিয়ম নেই। কথাটা বুঝেছো? না হলে আর একটা জিনিস হয়, সেটা কি, এল এর কোড কত হয় নর্মালি, যেটা আলফাবেটিক্যাল লেটার এখনই হিসাব করছিলাম, IJKL, জে হচ্ছে 10, কে হচ্ছে 11, এল হচ্ছে 12। যদি এখানে অনেক সময় 12 থাকতে পারতো তাহলে কিন্তু তখন আমি ওইরকম ভাবতাম হয়তো আলফাবেটিক্যাল লেটার অনুসারে দেওয়া আছে। বুঝতে পেরেছো কথাটা? হয় ওই অনুসারে দেওয়া আছে, আর নাহলে এল যখন 1 দিচ্ছে কোনো মিল নেই, তাহলে তুমি বুঝে যাবে যে নর্মালি এমনি দেওয়া আছে। ওকে, তাহলে সেই করসপন্ডিং যখন দেওয়া আছে, আমাদের যেটা চাইছে প্রথমেই 8 কার কোড গো, এন এর। টাইম বাঁচাবো কী করে, দেখো আমার কাছে যে কটা অপশান আছে তার মধ্যে 3টে অপশানে কোনোটাই এন দিয়ে স্টার্ট না, একমাত্র একটা অপশান আছে যেটা এন দিয়ে স্টার্ট, তাহলে আর করার দরকার নেই, অপশান এ হবে রাইট অ্যান্সার। আমি শুধু এনটা দেখলাম, প্রথম 8 কোড দেখলাম এন, তারপরে আর বাকি আমি করলাম না, বললাম অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। টাইম সেভ করতে হবে। বোঝাতে পারলাম কিনা কনফার্ম করো, বোঝাতে পারলাম কিনা কনফার্ম করো। তোমার প্রথম কাজ কি, যে কোডটা দেওয়া আছে দুজনের মধ্যে কম্পেয়ার করো, দুজনের মধ্যে তুলনা করো কোনো কিছু কমন আছে কিনা। যেমন বাম দিকে আছে LOAC, ডান দিকে GAIN বা নাম্বারগুলো দেখলে 1 3 5 7 2 4 6 8, কোনো কমন নেই। তাহলে তুমি ধরে নাও প্রত্যেকের করসপন্ডিং কোড দেওয়া আছে, মানে নিচে নিচে যে যার মানটা দেওয়া আছে, যে যার মানটা নিচে নিচে দেওয়া আছে। কোশ্চেনে জানতে চাইছে 84615 কী হবে। তুমি 8 মানে জানো এন, তাহলে তোমার আনসার স্টার্ট হবে এন দিয়ে স্টার্ট হবে। 4টে অপশন আছে, 4টের মধ্যে একমাত্র একটা অপশন আছে যেটা এন দিয়ে স্টার্ট, তাহলে ওটাই রাইট অ্যান্সার হবে না। এবার বুঝেছো? যদি আরও দেখতাম যে আরও কোনো একটা অপশানে এন আছে, তাহলে আমি আরও চেক করতাম পরেরটা, 4 মানে কত, 4 মানে এ, তারপর চেক করতাম পরেরটা। বুঝেছো কথাটা? সেকেন্ড কোশ্চেন বলছে PRBA, PRBA, এটা মানে দেওয়া আছে 27595। আর কি দেওয়া আছে বলছে THILAK, এটা মানে দেওয়া আছে 368451। তাহলে বলছে বলো তো BHARATHI কি হবে, এটা কি হবে জানতে চাইছে। তুমি আগে দেখো দুজনের মধ্যে কোনো মিল পাচ্ছ কিনা, কোনো কমন পাচ্ছ কিনা, আগে দেখো, তাড়াতাড়ি করো দেখি কে বলতে পারে। BHARATHI কি হবে? অপশন এ বলছে, বাকিরা চেষ্টা করবে। আনসার অপশন এ এসছে আপাতত। PRABA দেওয়া আছে 27595, THILAK সেটা দেওয়া আছে 368451। তাহলে বলছে BHARATHI কি হবে? সবার প্রথমে আমি যদি কম্পেয়ার করে দেখি, দুজনের মধ্যে এ কমন আছে, যে দুটো মান দেওয়া আছে তাদের মধ্যে এ কমন আছে। এর কোড কত পেলাম? এ দেখতে পাচ্ছি 5, এ দেখতে পাচ্ছি 5, দু জায়গায় কমন এবং দু জায়গায় নিচে নিচে 5 দেখতে পাচ্ছি, তার মানে শিওর সেই একই ঘটনা, যে যার নিচের মানটা নিচেই দেওয়া আছে, তাই না? কি গো বলো, এইটুকু বুঝে গেছো? যে যার মানটা নিচে দেওয়া আছে, এইটা যখন বুঝে গেছো, এবার BH কি হবে? B ফর 9 দেওয়া আছে, B ফর 9, H ফর 6, 96 এই দুখানা অপশান, এই দুটো তো ক্যান্সেল, তাহলে বাকি দুটোর মধ্যে পরেরটা চেক করলেই হয়ে যাবে। দেখো 96 পর্যন্ত হয়ে গেছে, পরেরটা চেক করলেই হয়ে যাবে।
একটা 5 আছে একটা 8 আছে, এর কোড কত, এর কোড 5, তাহলে 965 যেটা আছে সেটাই আনসার হবে না। BHA এতটা করলেই আমি আনসার বলে দিতে পারছি 965 BHA, বাকিটা পুরো করার দরকার নেই, এইটুকু করলেই আনসার বলে দিতে পারছি। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। আমি কি পরের কোশ্চেনে যেতে পারি? কোশ্চেন নম্বর 3 কি বলছে? এবার দেখো নাম্বারের সাথে নাম্বারের রিলেশন দেওয়া আছে। বলছে 35674, এটা মানে বলা আছে 57896। বলছে যদি এমনটা হয় তাহলে 4213 কি হবে? তাড়াতাড়ি বলে ফেলো, 13 কি হবে? 35674 যদি 57896 হয় তাহলে 4213 কি হবে? ভালো করে লক্ষ্য করো কেমন দেওয়া আছে। অপশন এ বলছে, বাকিরা তাড়াতাড়ি আনসার দাও। অপশন এ বলছে। বাকিরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি। দেখো 3-এর সাথে 5 আছে, 2 কম, মানে সরি 2 বেশি, আবার 5 থেকে 7, 5 to 7, 6 to 8, প্রত্যেকটা দেখো 2 করে বেশি। তাহলে এখানে কি হবে? 4 থেকে 6, 2 থেকে 4, 1 থেকে 3, 3 থেকে 5, 6 4 3 5 না? আমার শুধু প্রথমটা করলেই হতো, আমি শুধু প্রথমটা দেখলেই হতো 4 to 6, বাকি তো অপশানগুলো 5 দিয়ে স্টার্ট, বাকি অপশানগুলো তো 5 দিয়ে স্টার্ট, একটা অপশানই শুধু 4 to 6 আছে, তাহলে অপশান এ রাইট অ্যান্সার। বলো সবাই বুঝেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার। বলো বলো কি বলছো? দেখো তোমাকে এখানে কি লজিকটা দিয়েছে দেখো, বলছে যে উপরে যা যা দেওয়া আছে তাদের নিচে যেগুলো লেখা আছে 2 করে বেশি। দেখো কোশ্চেনে 3 যেটা দেওয়া আছে নিচে 2 বেশি 5, যদি 5 দেওয়া থাকে নিচে 2 বেশি 7, 6টা নিচে 2 বেশি 8, তাহলে এই লজিকে যদি হয় 4টা 6 হবে, 2টা 2 বেশি হলে 4 হবে। তুমি এটা ভেবো না যে স্যার 4-এর মানটা 6 জানা আছে তাই এখানে 4-এর 6 হলো, বাকিগুলোর মান তো জানি না, 3-এর মান না হলে 5 সেটা জানি কিন্তু 2 আর 1 তো জানি না। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে উপরে যা যা দেওয়া আছে নিচে ঠিক তার থেকে 2 বেশি আছে, তাহলে যদি উপরে 2 থাকে তার নিচে 2 বেশি করলে সেটা 4 হবে। বুঝলে কথাটা? পরের কোশ্চেন, একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে OWL এর মান ভ্যালু দেওয়া আছে 50, খাতায় লেখো OWL তার ভ্যালু হচ্ছে 50 দিয়েছে, তোমাকে বলছে OWN তার ভ্যালু বলা আছে 52, তাহলে বলছে বলো তো এই একই রকম কোডে SHY তার ভ্যালু কত হবে? OWL যদি 50 হয়, OWN যদি 52 হয়, তাহলে SHY তার ভ্যালু কত হবে? তাড়াতাড়ি আনসার দাও। 48 মেসেজ বক্সে অপশন সি, অপশন সিতে কত আছে? 54। আচ্ছা আর কেউ? 52। আর কেউ? মেসেজ বক্সে অনেক আনসার আসছে। আগে বোঝার চেষ্টা করো যে এই 50টা কী হিসাবে দিয়েছে, এই যে OWL সমান 50 দিয়েছে কি হিসাবে দিয়েছে, কোন লজিকে দিয়েছে সেটা বোঝার চেষ্টা করো, তাহলেই তুমি পেরে যাবে। দেখো যে আলফাবেটিক্যাল লেটারগুলো দেওয়া আছে তার পজিশনগুলো যোগফল, ওর পজিশন কত হয়?
ওর পজিশন 15, ই জ্যোতি ও ফর 15, ডব্লিউ ফর বলো এই জায়গাগুলোতে কি কাজে লাগে জানো তো? দেখো এই যে ডব্লিউ ফর তুমি মনে আসছে না, দেখো কি কাজে লাগে। একটা স্টুডেন্ট ডিউ কথাটা তার মাথায় চলে এলো, রাইট? ডিউ যদি মাথায় চলে আসে তাহলে ডি হয় 4, তাহলে ডব্লিউ 23 হবে, সবসময় যোগফলটা 27 হয়। বুঝতে পারলে কথাটা? ধরো ডব্লিউটা তোমার মাথায় আসছে না, ই জ্যোতির কথা দিয়েও তুমি মাথায় আনতে পারছো না, তাহলে এই যে ডিউ কথাটা যদি মাথায় থাকে, ডি ফর 4 তার সাথে যেটা থাকে সেটা 23 হবে, কারণ 27 যোগফলটা হয়। এইগুলো কাজে লেগে যায়, বুঝতে পারলে? তাহলে ডব্লিউ হচ্ছে 23, তাহলে ডব্লিউ হয়ে গেল 23। তারপরে এল কত? 12। মোট কত হচ্ছে? 50 হচ্ছে। দেখো যোগ করে 50 হচ্ছে। এই যে লজিকটা পেলে সেখান থেকে তুমি বুঝতে পারছো, তার মানে এগুলো সব যোগ করে পেতে হবে। এস ফর কত হয়? কোড, এসের কোড বলো। টি হয় 20, এস হবে 19। এইচ কত হয়? এইচ 8। এই যে এইচএস কথাটা দেখো, এই যে এসএইচের এইচএস ওটাই তো 27। এইচ আর এস কত তুমি জানো না সাপোজ, কিন্তু এইচএস থাকা মানে তো 27 হবে টোটাল। বুঝতে পারলে কথাটা? তাহলে এইগুলো কাজে লেগে যায়। তাহলে এইচএস মানে 27, আর একটা ওয়াই আছে, ওয়াই ফর 25। তাহলে 27 আর 25 মিলে 27 আর 25 মিলে 52। অপশন বি হবে রাইট অ্যান্সার। বলো বুঝলে কিনা প্রত্যেকে? ধরতে না পারলে বলবে, কিন্তু যার অসুবিধা হবে বলবে। পরে কোশ্চেনে যাই। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলেই তো হয়ে যাবে আরামসে। তুমি কয়েকবার খাতায় লিখবে, দেখবে আরামসে মনে থেকে যাবে। MAT এটা মানে 41। LION এটা মানে দেওয়া আছে 52। তাহলে বলছে বলো TARM কি হবে? চেষ্টা করো, TARM কি হবে? MAT দেওয়া আছে 41, LION দেওয়া আছে 52, তাহলে বলছে TARM কত হবে? স্যার 52। 52 বলছে। বলছে, বাকিরা? মিউট করবে বা আনসার বলে মিউট করবে? আনসার বলে মিউট করবে। চলো দেখে নিই কি বলছেন। MAT 41 দিয়েছে, তাহলে একবার যোগ করে দেখো না 41 হচ্ছে কিনা। হচ্ছে? কত আসছে? M ফর 13, তাই তো? A ফর 1, T ফর 20, E ফর 5, তাহলে 20 × 5 = 25, 26, 39 আসছে। তার থেকে 2 বেশি, 39-এর থেকে 2 বেশি দেখতে পাচ্ছি, রাইট? কি গো, ঠিক তো? 39-এর থেকে 2 বেশি। চলো পরেরটা দেখো, আর একটা চেক করে নাও। L ফর 12, I ফর IJ, I হচ্ছে 9, O ফর 15, J 10, এখানে I আছে, I হচ্ছে I9, IJ কে, রাইট? N ফর 14, যোগ করলে কত হচ্ছে? 12 × 21, 15 × 36, 50 আছে 52, 2 বেশি। তাহলে কি বুঝতে পারলে? যোগ করে যা হবে তার থেকে 2 বেশি হবে।
যোগ করলে যা হবে তার থেকে 2 বেশি হবে। T4 কত হয় 20, A4 কত হয় 1, ইন্ডিয়ান রেলওয়ে IR I হয় 9, আর হবে কে বলবে 18, PQRST এরকমও ভাবতে পারো। T4 20 হয়, বলো বলো I9 IJKL প্রথম একটু অসুবিধা হবে, তুমি ওগুলো পড়ে নিলে মনে থেকে যাবে। বলো বলো। হ্যাঁ 25 কোথা থেকে পাচ্ছ, ওটা ওয়াই, ওটা আই নয় শেষে, ই জ্যোতি EJOTY, রাইট। আচ্ছা 20 1 R4 18, M4 কত 13, যোগ করলে কত হচ্ছে 52। তাহলে আমাদের আনসার কত হবে বলো বলো 54, 2 বেশি হবে, যা অ্যাড করলে যা আসছে তার থেকে 2 বেশি হবে, তাহলে 54 হবে রাইট অ্যান্সার। বলো প্রত্যেকে এই পর্যন্ত বুঝেছো কিনা, কনফার্ম করো।